গরুটি অতিরিক্ত গ্যাস নাই। যদি অতিরিক্ত গ্যাস হয়ে যায় তখন কিন্তু পেটটা বড় হয়ে যাবে, এই জায়গাটা কোনো সময় খালি থাকবে না সকাল টাইমে। নিজের হাতে আমরা গরুর পেটে কীভাবে আমরা গ্যাস তৈরি করি সেটি আসুন। কতটুকু পরিমাণে গ্যাসে আক্রান্ত হয়েছে এবং কীভাবে গ্যাসে আক্রান্ত হয়েছে সেটা তো আপনাদেরকে আমি বললাম, কিন্তু কি পরিমাণ গ্যাস যুক্ত হয়েছে এই খাবারে সেটি আমরা জানি না। কতটুকু গরুর পেটে গ্যাস আছে, গরুর পেটে কি গ্যাস আছে নাকি নাই সেটি আমরা কীভাবে বুঝবো? দেখেন এই যে পায়খানাগুলো দেখেন কত প্যাকাশে প্যাকাশে, এই যে দেখেন ভিতরে। 70 টাকা দিয়ে আপনি 4 মাস বড় একটা গরুকে খাওয়াইতে পারবেন, যেখানে আপনি একটি জামি বেটার পাউডারের দাম 30 টাকা, 40 টাকা, 50 টাকা। আপনি সেখানে যাবেন না। আমরা অতিরিক্ত দুর্গন্ধ হয়, পায়খানা যখন অতিরিক্ত দুর্গন্ধ হয় আমরা তো এই যে দেখেন এটা কিন্তু সুন্দরভাবে হজম শক্তি হয়েছে, যার কারণে কিন্তু এখানে দুর্গন্ধর অংশ। মোটা তাজার গরু দিতে হচ্ছে আপনার দুগ্ধবতী গাভী গরুর সব থেকে বেশি গ্যাসের সমস্যা হয়ে থাকে। কেন হয়ে থাকে? তারা সব থেকে বেশি আপনার দানাদার খাবার খায়, সেই দানাদার খাবার খাওয়ার জন্য সব থেকে বেশি গ্যাসের সমস্যায় সব থেকে বেশি এই গরুগুলা সব থেকে বেশি আপনার গ্যাসের সমস্যায় ভোগে। সেই গ্যাসের সমস্যা থেকে আজকে খুব সহজে মুক্তি মিলতে চাইলে আপনি এই ভিডিওটি দেখতে থাকুন। কিন্তু আপনার আমার কামারে সব থেকে বেশি আমরা নিজের হাতে এই গ্যাসের সমস্যা সমাধান করতে পারি না। আমরা নিজের হাতে ধরে আমরা গ্যাসকে তৈরি করি এই গরুর পেটের মধ্যে। এই গরুর পেটের মধ্যে আমরা নিজের হাতে গ্যাস তৈরি করি। কীভাবে আমরা গ্যাস তৈরি করি? নিজের হাতে আমরা গরুর পেটে কীভাবে আমরা গ্যাস তৈরি করি সেটি আসুন দেখায় দিই। এই যে দেখেন, এই জায়গায় দেখেন, এই যে আমরা কুড়া খাওয়াইতেছি। এই কুড়াটি কবে আমরা হাত থেকে কিনে আনছি, কবে মিল থেকে আনছি, কবে মিলে বাঙ্গাই লইছে আমরা জানি না। আসুন দেখায় দিই আপনি নিজের হাতে কিভাবে আপনি গ্যাস গরুর পেটে আপনি তৈরি করেন। এই যে দেখেন বুসি, এই বুসিটা আপনার কবে আপনার মিলে ভাঙ্গা হয়েছে, হ্যাঁ, কবে মিল থেকে আপনার বা হাটে আইছে, হাট থেকে আপনি কবে আপনার কামারে নিয়ে আসলেন সেটা আপনি জানেন না। তার জন্যই আপনাকে বলবো আপনি এইগুলো যাচাই করুন। আপনি নাকে দেখুন এই বসির কত দুর্গন্ধ। অতিরিক্ত যদি দুর্গন্ধ থাকে এই বসির মধ্যে তখন এই বসিটা আপনার খাওয়ানো উচিত নয়। আপনি নিত্য নতুন জিনিস এনে গরুকে খাওয়ানোর চেষ্টা করুন। নিত্য নতুন জিনিস যখন আপনি একটি গরুকে আপনি খাওয়াবেন, যখন আপনি হাত থেকে কিনে আনছেন, ঠিক আছে, সেটার গুণগত মানে ভালো এবং কোনো গন্ধযুক্ত নাই। বেশিরভাগ খাবারই কিন্তু অনেক দিন আগের খাবার কিন্তু আমরা কিনে খাওয়াই, যার কারণে কিন্তু সব থেকে বেশি এই গরুগুলা আমরা নিজের হাতে গ্যাস তৈরি করি এভাবে। কিন্তু আমরা গ্যাসের সমস্যা থেকে খুব সহজে মুক্তি মিললে কীভাবে সেটি আসুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। আমরা কম খরচের মধ্যে আমরা গ্যাসের সমস্যা থেকে খুব সহজে মুক্তি মিলবে এবং আমরা বিভিন্ন ধরনের জাইমোভেট পাউডার খাওয়াই। বিভিন্ন ধরনের পাউডার খাওয়াই, প্রতিটা পাউডারের মূল্য 30 টাকা, 40 টাকা, 50 টাকা। ডাক্তারের কাছে গেলেই আমরা খুব সহজে নিয়ে আসতে পারি। প্রতিটা কামারির পকেটে কিন্তু টাকা থাকে ভাই, মানুষের পকেটে কিন্তু সবসময় টাকা থাকে, কিন্তু সেই টাকা যদি আপনি ডাক্তারকে দিয়ে আসেন এবং আপনি ওষুধকে দিয়ে আসেন সেটা তো আপনার অপরাধ, সেটা কোনো গরুর অপরাধ না। আপনি গরুর সমস্যা খুব সহজে আপনি কিভাবে গ্যাসের সমস্যা থেকে মুক্তি মিলবে একবারে সীমিত খরচে সেটা আপনি জানেন না। আমরা কি করি? আমরা 5 কেজি গ্যাসের সোডা একসাথে নিয়ে আসি। প্রতি কেজি গ্যাসের সোডার দাম হচ্ছে আপনার, যেগুলা মানুষে খেয়ে যেখানে আপনার উপকার পায়, মানুষে খেয়ে আপনার পিঠার মাধ্যমে কিন্তু পিঠা তৈরি করে যখন মানুষের খাওয়ার জন্য, তখন কিন্তু আপনার এই গ্যাসের সোডা কিন্তু ব্যবহার করি। সেই গ্যাসের সোডা যখন আমরা এই গরুকে খাওয়াবো, ঠিক আছে, তখন কিন্তু সমস্যা আমাদের সমাধান হয়ে যাবে। মাত্র 70 টাকা দিয়ে আপনি 4 মাস বড় একটা গরুকে খাওয়াইতে পারবেন, যেখানে আপনি একটি জামি বেটার পাউডারের দাম 30 টাকা, 40 টাকা, 50 টাকা। আপনি সেখানে যাবেন না। আপনি না গিয়ে আপনি কি করবেন? আপনি দেখায় দিই। এই যে দেখেন গ্যাসের পাউডার, আমরা কি করি? এই যে একটা সার গরুকে আমরা এতটুকু পরিমাণ আমরা গ্যাসের সোডা, হ্যাঁ, যখন আমরা অতিরিক্ত দুর্গন্ধ হয়, পায়খানা যখন অতিরিক্ত দুর্গন্ধ হয়, আমরা তখন কিভাবে বুঝবো অতিরিক্ত গ্যাসের সমস্যায় গরুটা ভুগছে আমাদের? সেই গরুটাকে আমরা কিভাবে সমাধান করব এই গ্যাসের সোডা খাওয়ায়া? তখন আমরা বুঝতে পারি না যে আমাদের গরুটি কতটুকু পরিমাণে গ্যাসে আক্রান্ত হয়েছে এবং কিভাবে গ্যাসে আক্রান্ত হয়েছে সেটা তো আপনাদেরকে বললাম, কিন্তু কি পরিমাণ গ্যাস যুক্ত হয়েছে এই খাবারে সেটি আমরা জানি না। কতটুক গরুর পেটে গ্যাস আছে, গরুর পেটে কি গ্যাস আছে নাকি নাই সেটি আমরা কীভাবে বুঝবো? দেখেন এই যে পায়খানাগুলো দেখেন কত প্যাকাশে প্যাকাশে, এই যে দেখেন ভিতরে দেখেন কত প্যাকাশে প্যাকাশে, দেখেন একটার সাথে
আর একটার কোনো মানে বাজ নাই, দেখেন একসাথে মিলে না, দেখেন আলাদা আলাদা, প্রতিটা দানাদারের অংশ আলাদা আলাদা। কিন্তু আপনার যদি পরিপূর্ণভাবে যদি আপনার গরুটি গ্যাসের সমস্যা থেকে আপনি মুক্তি মিলাতে চান, তাহলে এগুলো কিন্তু আলাদা আলাদা থাকবে না। অতিরিক্ত কিন্তু পায়খানার দুর্গন্ধ, এটা কিন্তু আমার নাকের কাছে নিলে আমি নিজেও সহ্য করতে পারবো না, গ্যারান্টা অতিরিক্ত দুর্গন্ধ। ঠিক আছে, অতিরিক্ত দুর্গন্ধ, দেখেন প্যাকাশে প্যাকাশি। আর যখন আপনার ভালোভাবে হজম শক্তি হবে, দেখেন যখন সুন্দরভাবে হজম শক্তি হবে, দেখেন এই যে দেখেন এটা কিন্তু সুন্দরভাবে হজম শক্তি হয়েছে, যার কারণে কিন্তু এখানে দুর্গন্ধর অংশ কম এবং কি দেখেন কত মিহিন, দেখেন একবারে ছোটো ছোটো অংশ হয়ে গেছে, দেখেন কোনো প্যাকাশে প্যাকাশে অংশ নাই। এবং কি আপনার এই যে উপরের অংশ দেখছেন, এই যে উপরের অংশ দেখেন এই যে তেলের মতো বাস করা, দেখেন মনে হয় তেল দিয়ে রাখছে, দেখেন এই যে দেখেন কোনো প্যাকাশে না, দেখতে মনে হয় মানে তেলতেলা। এই তেলতেলা ভাব যখন আপনার আসবে একটি ষাঁড় গরুর, তখন আপনি বুঝে নেবেন, তখন আপনার গাভীকে বুঝে নেবেন যে এই গাভীটি গ্যাসের সমস্যা নেই এবং কি সে ভালোভাবে তার হজম শক্তি হইতেছে এবং কি অতিরিক্ত গোবরে দুর্গন্ধ নাই। এই যে দেখেন তেলে ভাব, এই যে তেলে ভাবটা থাকবে, দেখেন উপর দিয়ে, দেখেন হাতে আপনি ধরবেন একবারে আর চিলিপ কেটে যাবে, এই যে চিলিপ কেটে যাবে, একবারে চিলিপ কেটে যাইব, ওই যেভাবে চিলিপ কেটে যাইব। আর আপনাকে আমি আমার বকনার গোবরের দৃশ্যগুলো দেখাইতেছি, সেগুলো আরও বা এর থেকে বেশি হজম শক্তি হয়েছে। দেখেন আসলে আপনাদেরকে আমার বকনাটি দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন বকনার কতটুক মিহিন হয়েছে, দেখেন মিহিন একবারে মনে হয় যে মিশিং দিয়ে চাউল গুঁড়া করলে যেরকম হয়, এই যে দেখেন এইভাবে হয়েছে, একটার সাথে আর একটা কত সুন্দরভাবে লেগে গেছে, দেখেন দেখেন এটা হচ্ছে আপনার একবারে পিওর, এখানে কোনো গ্যাসযুক্ত নাই, কোনো গন্ধযুক্ত নাই, একদম পিওর। কারণ ওরা শুধু খায় এবং কি দানাদার কম পরিমাণে খাওয়ায়, যার কারণে গ্যাসের সমস্যাটা একবারে কম হয়। ঠিক আছে, আপনাদেরকে আমি বোঝাতে যদি পারি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। কারণ এই গ্যাসের সমস্যা নিয়ে আমার প্রতিটা কামারি ভাই বেশি টাকা খরচ করে, সে বুঝে না জানে না, নতুন অবস্থায় কামার করে যে যেটা বলে সে সেটাই খাওয়া। কিন্তু ভাই আপনি গ্যাসের সমস্যার জন্য আপনার এত টাকা খরচ করতে হয় না। ঠিক আছে, আপনি কম টাকার মধ্যে আপনি এই 70 টাকা কেজি আপনার কাছ থেকে 100 টাকা কেজি নিবে, 4 মাস আপনি 5 মাস একটা গরুকে আপনি খাওয়াতে পারবেন অনায়াসে, আপনি গ্যাসের সমস্যা থেকে খুব সহজে মুক্তি মিলবে। এবং কি আপনার অতিরিক্ত গ্যাস হলে আপনি কীভাবে বুঝবেন সেটি আমি আপনাদেরকে গোবরের মাধ্যমে বুঝিয়ে দিলাম। এবং কি আরও যদি আপনি না বুঝতে পারেন, তখন কিন্তু এই পেটগুলো আপনি দেখবেন যে প্রতিদিন সকালে কিন্তু পেট কালি হবে না, প্রতিদিন সকালে কিন্তু পেট কালি হবে না। দেখেন এয়ার ফ্যাটগুলো দেখেন, দেখেন পেটটা কতটুকু ডাউন, এই যে তখন আপনি বুঝে নেবেন যে আপনার গরুটি অতিরিক্ত গ্যাস নাই। যদি অতিরিক্ত গ্যাস হয়ে যায় তখন কিন্তু পেটটা বড় হয়ে যাবে, এই জায়গাটা কোনো সময় কালি থাকবে না সকাল টাইমে। ঠিক আছে, আর কি আপনাদেরকে দেখে দিই আমরা কি করি। আমাদের প্রতিদিন ষাঁড় গরুকে আমরা যদি সময় পাই, তখন আমরা এই যে দেখেন জঙ্গল থেকে গিয়ে এই যে দেখেন আমরা বাঁশের পাতা আনছি। বাঁশ পাতা খাওয়াইলে কি হয়, আপনার হজম শক্তিটা সব থেকে বেশি ভালো হয় ঘাসের থেকে, আপনার সব থেকে ঘাসের চেয়েও কিন্তু হজম শক্তি বেশি হয় আপনার এই বাঁশ পাতা গরুকে, ষাঁড় গরুকে খাওয়াইলে। কারণ এই ষাঁড় গরুর মাধ্যমে প্রোটিন বেশি, যার কারণে কিন্তু সুন্দরভাবে গিয়ে গরু কিন্তু বলে বেশি, আমাদের বাসায় বলে মানে গরু বেশি মাংস ধরে, বলে বেশি, হজম শক্তি হয় বেশি। যার কারণে আপনাদেরকে আমি সাজেস্ট করব এইভাবে আপনি গরুকে খাওয়ান, তাহলে আপনি খুব সহজে আপনার গ্যাসের সমস্যা থেকে মুক্তি মিলবে আপনার খামারে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আরেকটি কমেন্ট রেখে যান।